মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি একটা সুপার ডুপার একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে সুপার উইথ ইনিট। সো ফার্স্ট অফ অল আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে, ইনিট অ্যান্ড সেলফ অ্যান্ড সিমিলারিটিস অর ইনসোম্মা এটা মানে কি এবং কিভাবে কাজ করে বিটুইন পাইথন অ্যান্ড সি প্লাস প্লাস অর সি প্রোগ্রাম। যেখানে আমি কথাটা বলতে ভুলে গেছি যে এই ইনিটটা ইটস লাইক এ আলাদা। ফার্স্ট অফ অল এই ফাংশনটা অলওয়েজ কল হয়। সেকেন্ড যেই ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে init is like a constructor of C++ language, maybe. Yeah, I think, yeah. So because in C you do not have object orientation, and that's why no constructor. So init is like a constructor which is executed every time you call the class. Like তুমি একটা তৈরি করতেছো ক্লাসটা লাইক ওয়ান কাইন্ড অফ ব্লু প্রিন্ট, এটা অলওয়েজ বলা যায়। তো ব্লু প্রিন্ট এটা আমি একটু ব্যাখ্যা করব। আই উড লাইক টু টেল সামথিং অ্যাবাউট হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি আমার জ্ঞান বুদ্ধিতে যেটা বুঝি ক্লাসটা কি জিনিস এবং ক্লাসটা অ্যাকচুয়ালি কেন সবাই ব্লু প্রিন্ট বলে, সেটা আমি একটু বলবো। নেক্সট একটা ফিউচার ভিডিও তৈরি করবো, আই হোপ। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি, ইটস লাইক এ কনস্ট্রাক্টর ইনিট। এখন এই ইনিট ফাংশনের ভিতরে সুপার ডুপার ব্যবহার কথাটা কেন আসে? সো এখানেই আমি সবার আগে যেতে চাচ্ছি। দেখো এখানটাতে এই যে ওয়েবসাইটটা আমি অবভিয়াসলি অ্যাটাচ করে দিব ফাইলের ভিডিওর সাথে। এখানে একটা ক্লাস তৈরি করতেছে। সো ক্লাস নেম অবজেক্ট অলরেডি একটা মানে ও দিয়ে দিছে, ইনহেরিট করতেছে সামথিং। তো এখানে সে তৈরি করছে একটা ক্লাস অ্যান্ড দেন অ্যানিমেল যেহেতু করছে, সো এই মামাল এই একটা নতুন ক্লাস যেটা এই ক্লাসটাকে সে ইনহেরিট করতেছে। সো যখনই সে এখানে ঢুকলো ইনিট করতেছে, তো মনে হচ্ছে যে এই ক্লাসটার জন্য নতুন একটা কনস্ট্রাক্টর তৈরি করতেছে। এখন কনস্ট্রাক্টরটা হচ্ছে কি ভাই, ধরো তুমি যখন আইডেন্টিটি কার্ড তৈরি করতে যাও না, তখন তোমাকে প্রিন্ট আউট করে দেয়। তো তুমি যখন একটা ভোটার আইডি কার্ড তৈরি করতে গেলে কি হয়, ভাই কে আসছে, একটা লোক আসছে, হ্যাঁ। তো বলে এই লোক, ওকে লোকটাকে আসতে বলো। তখন লোকটা বলে আমার নাম এইটা সেটা সেটা। তো এখন যখনই যখনই ভোটার আইডি কার্ড এই কেন্দ্রে, সরি মানে ধরো তোমার আমাদের ইউনিয়ন পরিষদে ঢুকলো, অথবা যেখানে ধরো ভোটার আইডি কার্ড তৈরি করে, সেটা হচ্ছে একটা ক্লাস। তো ওইটার ভিতরে যখন তুমি ঢুকে গেলা, তখন তুমি হয়ে গেলা কি ওই ক্লাসটার একটা অবজেক্ট। তো এখন যখন তুমি বের হয়ে আসবা, ওই বের হয়ে আসার সাথে সাথে তোমার কি হবে, একটা আইডেন্টিটি কার্ড নিয়ে আসবা। এই কার্ডটার নাম ধরো তুমি দিলা এই অ্যানিমেল, হ্যাঁ। এখন এই অ্যানিমেল এর কেউ নাম আছে, ঠিকানা আছে, বাড়ি আছে না। যেই লোকটা মানে কার্ডটার উপরে ছাপাই দিছে, ওইটা দেখলেই তো সে বুঝে যাবে যে নাম ঠিকানা বাড়ি কোথায়। সো ওই যে কাজটা হচ্ছে নাম ঠিকানা বাড়ি লেখার কাজটাই করে কে, এই ইনিট ফাংশনটা। যো তো এখন এই মামালের জন্য কি হচ্ছে, সুপার দিয়ে ইনিটটা ডাকা হচ্ছে। তো সুপার দিয়ে ইনিটটা ডাকা হওয়ার মানে কি, এই যে এখানে ইনিটটা একটা লেখা আছে না, অ্যানিমেল টাইপ মামাল। তো এই যে এখানে অ্যানিমেল টাইপ দেওয়া হচ্ছে, এই দিয়ে এটা হচ্ছে। এখন এই সুপার কেন ব্যবহার হচ্ছে, এইখানটাতে তুমি সুপার না লিখে ডিরেক্টলি অ্যানিমেল লিখতে পারতা। ফর এক্সাম্পল আমার মনে হচ্ছে এরকম এক্সাম্পল এইখানটাতে কোথাও আছে। জাস্ট ওয়েট, আমি একটা খুঁজে নিচ্ছি। এই কথাটাই আমি এই যে এখানে একটু পাবো নিচে গেলেই। ওকে, এক্স্যাক্টলি। এই দেখো, সুপার ইনস্টেড অফ এই যে মামার লেখা না লিখে সুপার। তো সুপার কথাটার সব জাদু কারিশমা যা আছে তোমার এইটুকুর ভিতরেই। বাকিটা যদি কেউ বুঝতে পারে বুঝাইতে পারে সেটা ভেরি গুড কথা। মানে আমার নলেজ থেকে, প্রোগ্রামিং নলেজ থেকে যা আমি পাইছি, তো এইটাই। আর ছোট্ট একটা ব্যাপার আছে, দেখাচ্ছি। তো লাস্ট যেই ব্যাপারটা আমি একটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যখন ইনহেরিট করি, হুম, ধরো এটাকে আমি এখানে নিয়ে আসি।
যখনই আমরা ইনহেরিট করি, সুপার অলওয়েজ অ্যাভয়েড ইউজিং দ্য বেসিক নেম। সো এই সুপার লেখাটার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা, অ্যান্ড দেন এইটা যেটা আমরা ওই যে একটু আগে দেখাইতেছিলাম। সো এখন ইনহেরিট যখন করছে, যখনই সে এইভাবে করে ডিফাইন করতে গেছে, তো এখানে কি বলা হচ্ছে, দ্য চাইল্ড ইনিট মানে এই যে ইনিটটা ওভাররাইড করে কি দ্য ইনহেরিটস অফ দ্য প্যারেন্টস ইনিট ফাংশন। তো যদি আমি এটা টু এক্স্যাক্টলি এখানে টু কিপ দ্য ইনহেরিটেন্স অফ দ্য প্যারেন্টস init function at the call of the parents function, মানে যদি তুমি এইখানে এর বাবা মায়ের যে মানে মেইন যে বেস ক্লাস বাবা মা মানে কি যার কাছ থেকে তুমি তৈরি জিনিসগুলো তৈরি করছো, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল অ্যানিম্যাল জগতের একটা ট্রি থেকে কি হয়, অনেক ধরনের অ্যানিমেল থাকে না, তো অ্যানিমেল হচ্ছে মেইন প্যারেন্টস, ওর থেকে হাত পা চোখ আছে, বলতেছে এই মামালস অ্যানিমেলের দুটো হাত আছে পা আছে, কিন্তু অন্য অ্যানিমেল তো আছে যার চারটা পা আছে, ঠিক না? সো ওই থেকেই কি হয়েছে, এই অ্যানিমেল নামটা সবার জন্য কি কমন, সো অ্যানিমেল নামটাই হলো কি সবার জন্য একটা কমন, সো এটাকে বলা হয় বেস ক্লাস। সো ওই বেস ক্লাসের কিছু বৈশিষ্ট্য থাকে যে অ্যানিমেল মানে কি যে মুভ করতে পারে। সো এই যে একটা কথাটা, এই কথাটা যদি তুমি তোমার নতুন যে অ্যানিমেল, ধরো তুমি একটা পাখির ব্যাপারে কথা বলতেছ, এখন এই পাখি যদি তুমি নতুন একটা ডিফাইন করে দাও, তাহলে ওইখানে দেখা যাচ্ছে যে পাখি মানে যে কিনা যার ঠোঁট আছে। সো এখন তুমি যদি ওই কথাটার সাথে এইটু ইনহেরিট করতে চাও যে পাখি যে মুভ করতে পারে অ্যান্ড যার ঠোঁট আছে, সো এই অ্যান্ড কথাটা যোগ করতে হলে তোমাকে কি করতে হবে, এইভাবে করতে হবে, ইনিট পারসন। এইখানটাতেই পার্সন কি হচ্ছে যার কাছ থেকে আমি ইনহেরিট করতেছি, লাইক অ্যানিমেল। সো এই লাইক অ্যানিমেল কথাটা, তো এখন যদি আমি ওটা রাখতে চাই এই পার্সন লাইক অ্যানিমেল, মানে এখানকার যে ক্লাসটা পার্সন, বাট এইখানটায় সেটার নাম হলো অ্যানিমেল, হ্যাঁ, বেস ক্লাসটা। তো আমাকে কি করতে হচ্ছে, নতুন একটা ফাংশন ডিফাইন করতেছি, বাট এখানে আমি অনেক কিছু লিখতেছি, বাট সাথে সাথে যদি আমি এই লেখাটা লিখি সুপার, এখানটাতে যেহেতু লেখছে পার্সন, বাট আমি যে এখানটাতে দেখাইছি তোমাকে যে এই সুপার কেন লেখে, বাট এই পার্সন না লিখতে যে আমি সুপার লিখে ইনিট লিখতেছি। সো এখানে কি হচ্ছে, সুপার ইনিট একটা নাম দিয়ে দিল, এই নামটা কোথায় যাবে, অ্যাকচুয়ালি ইনপুট হয়ে গেল কিসের জন্য, এই যে তোমার দেখো পার্সনের এই যেখানে একটা দুইটা ভ্যারিয়েবলস দরকার, এইখানটাতে ঠিক সেম একটা দুইটা ভ্যারিয়েবলস আছে, ঠিক এইখানেও সে একই কাজ হয়েছে, এই ভ্যারিয়েবলসটা এইটা অ্যাকচুয়ালি এইটার জায়গায় যাচ্ছে। সো ফাইনালি আমি যে সারাংশ মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এত গল্প কেন বলতেছি, হ্যাঁ, সো এইটা আমি মনে করি ফার্স্ট এই ওয়েবসাইটটা ভেরি মাচ ইউজফুল বিকজ উইথ মাল্টিপল ইনহেরিটেন্স, এটা সুপার একটা মানে এক্সাম্পলে, এত ভালো এক্সাম্পল আমি নিজেও দিতে পারি না। সো এটা আই হোপ তোমরা এখানে নিজে এসে চেক করে নিবা। বাট এই ব্যাপারটা আমি অনেস্টলি আমি অত এক্সপার্ট না, সো এইটা আমি ব্যাপারে কথা বলতেছি না, আমি এখানে বলতেছি। সো আজকে আমার বলার ব্যাপার হচ্ছে কি, আমি পার্সোনালি যখন আমার লাইফে ফার্স্ট টাইম আমি অনেকগুলো কোড দেখতেছিলাম, বিশেষ করে পাইথনে, তখন আমি ঘাবড়াই গেছিলাম, আরে ভাই সুপার কথাটা কি, তো সার্চ করে আমি যতটুকু পাইছি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি ছিল না, মানে স্যাটিসফাইড ছিলাম না আমি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, আচ্ছা আমি আজকে একটা জিনিস খুঁজে পেয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, সেটা যেখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে যে বারে বারে এই যে বেস যার কাছ থেকে তুমি ইনহেরিট করছো তার নামটা মানে তোমার মনে রাখতে হবে, এটা ঝামেলা না, সেটার জন্য তোমার অ্যাকচুয়ালি সুপার ব্যাপারটা হচ্ছে। সো সুপারের তেমন কোনো বড় কিছু কৃতিত্ব নাই, কেউ থাকলে আমাকে জানাবেন, বিকজ আই উড লাইক টু নো, বিকজ এই শিখার কোনো শেষ নেই, অ্যান্ড স্প্রেড করতে হবে, ছড়াই দিতে হবে, এটাই হচ্ছে আমি বিলিভ করি। সো সুপার ভাই, শুধু সুপার
আর একটাই কারিশমা যে এনি মেইন ক্লাসটার নাম বারে বার রিপিট না করলে সুপার লেখলি হয়ে গেল, কার কাছ থেকে আনছি এটা ইম্পর্টেন্ট না। সেটা সবচেয়ে মজাটা পাওয়া যায় কখন, যখন তুমি মাল্টিপল লেভেলে ইনহেরিটেন্স করো, হ্যাঁ, তখনই বোঝা যাবে অ্যাকচুয়ালি কি আসলেই কি, কারণ কি তুমি কার কাছ থেকে পাইছো এটা তো মেমোরিতে নাও থাকতে পারে না। সো আমি মনে করি এটা আসলে এক্সকিউজ না, বিকজ তুমি যখনই কোড করবা তখন তোমার জানতে হবে কার থেকে আসতেছে। সো আদারওয়াইজ তুমি কিভাবে জানবা যে কোন মেথডটা তুমি ইনহেরিট করতেছো এবং ওইটা ইউটিলাইজ করতেছো। বাট এনিওয়ে, হ্যাভিং সেড দিস, এই সুপারের ব্যবহারটা এইখানটাই সীমাবদ্ধ, যে ভাই বারে বারে বেস ক্লাসটার নাম না লিখে সুপার লিখি, ইজি হয়ে যায়। সো এটাই। সো আমি ওইখানটার সময় আমি খুবই কি বলে আনহ্যাপি ছিলাম। আর অবভিয়াসলি এখানটাতে সুপার লাইক ওভাররাইডিং, হ্যাঁ, এই আই মিন ওভাররাইড ব্যাপারটা হচ্ছে যে এটা সি প্লাসের একটা নতুন কৃতিত্ব বলা যেতে পারে, যেটা সি প্লাসের ছিল না। সেম নাম, এটাকে পলিমরফিজম মনে হয় বলা হয়। পলিমরফিজম মানে এক একটা বিভিন্ন চেহারা হইতে পারে এরকম। সো সি প্লাস প্লাস এই নিয়ে আসছে সেম নামের 4-5টা ফাংশন রাখতে পারবা, জাস্ট তুমি এটার ইনপুটের ভ্যারিয়েবলস সংখ্যা কমাই দিলা। যেমন ধরো এই যে এখানটাতে কোথায় আমি দেখতেছিলাম কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল কথা বলতেছিলাম, এটা ছিল I don't remember anymore. Oh, what the okay, so it was not this one. সো এই যে এখানটাতে এই যে একটা দুইটা নাম আছে না, সো এই স্টুডেন্টের নামে, সরি, এই কি বলে, পার্সন নামে একটা দুইটা তিনটা। সো আমি আরেকটা ক্লাস বানায় ফেলতে পারবো লাইক পার্সন, বাট একটা দুইটা তিনটার জায়গায় 5টা দিয়ে দিলাম মেথড। অ্যাকচুয়ালি এটা ক্লাস না, মানে ফাংশনের ব্যাপারে প্রযোজ্য, বাট একটা ফাংশন ডিফাইন করলাম এরকম, বাট তার সেলফ না, মানে ধরো তার একটা দুইটা তিনটা চারটা থাকলো, আরেকটা আছে মাত্র দুইটা ইনপুট। সো সেম নাম দুইটা ইনপুট থাকলে কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে একটা পলিমরফিজম, সি প্লাস এর সাথে সাথে জন্ম হয়েছে সি প্লাস প্লাস। সো আজকের গল্পটা হচ্ছে ভাই সুপার, এটা নিয়ে কোনো ঘাবড়ানো কিছু নেই। সুপার ইজ নাথিং এলস দ্যাট another synonymous of the base class. So have fun. Thank you.